করে বলছে আর বলছে, হ্যাঁ রে বেটা তোমরা ঠিকই বলেছো, আমি আমার বেটার পাগড়ি চিনতে পারি না। কারণ হলো একটাই, সাদা কাপড় দুনিয়াতে হাজার থাকতে পারে, কিন্তু আমার বেটার শরীরে যে একটা কাপড় যদি লেগে যায় 40 দিন পর্যন্ত মুস্কি আম্বরের খুশবু থেকে যায়। আমি ওই খুশবুটা শুনতেছি, যেটা আমার বেটার অন্য কারো। তো আমি নাকে লাগিয়ার পরে খুশবুটা পেলাম যে এটা আমার পাগড়ি, আমার বেটার পাগড়ি। ধরে বলেছিল এই আংটিটা দেখেন তো কার? আব্দুল মুত্তালিব আমিনাকে বলছেন মেয়েটি, আঙ্গুটিটা কার? আংটি যেমন আমিনার হাতে, হযরত আমিনার আর চোখের জল মুছানো যায়। বলে আব্বা জান, এটাই আমার যেন মাথার তার স্বামী আব্দুল্লাহর যেন হাতের আংটি গো আব্বা। না জানি এরা আমার স্বামীকে কোথায় লুকিয়ে রেখেছে গো আব্বা। হযরত আব্দুল মুত্তালিব এবার যেন ছেলেদেরকে সিনাতে জড়িয়ে ধরে এবার যেন বলতে লেগেছে, বেটারা রে তাড়াতাড়ি করে বলো আমার আব্দুল্লাহকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো রে বাবা। ছেলেরা হাউ মাউ করে কাঁদে আর বলে চাচা গো, ওই যে সামনের দিকে একটু এগিয়ে যান গো চাচা, একটা যেন কবরস্থ মাটি উঁচু করা আছে, ওই জায়গাতে আপনার বেটাকে আমরা চিরতরে যেন শুইয়ে দিয়েছি গো চাচা। হযরত আব্দুল মুত্তালিব আর আমিনাকে ধরতে পারে না রে বাবা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য মুসলমান ওই কবরের কাছে গিয়ে কবরের মাটিগুলোকে মুসলমান যেন হাত দিয়ে যেন মুসলমান যেন কান্নায় ভেঙে পড়ে গেছে। বলে স্বামী গো আমার আজকে আপনার বাড়ি আসার কথা ছিল, এই জন্য আমার আব্বা